গতদিন আমরা শিখছিলাম কার্তেশিয়ান সমীকরণ থেকে পোলার সমীকরণ নির্ণয়। আজকের ক্লাসে পোলার সমীকরণ থেকে কার্তেশিয়ান সমীকরণ কিভাবে করতে হয় সেটা শিখব। 1 নাম্বার প্রশ্ন, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি কার্তেশিয়ান আকারে প্রকাশ। এখানে যেটা দেওয়া আছে, এখানে এক্স ওয়াই আছে না, আর থিটা আছে, আর থিটা আছে। আর থিটা মানে কি সমীকরণ? পোলার সমীকরণ। সমীকরণে যদি আর থিটা থাকে সেটা হচ্ছে পোলার সমীকরণ, আর এক্স ওয়াই থাকলে কার্তেশিয়ান সমীকরণ। আমরা পোলার কার্তেশিয়ান দুদিন ধরে এগুলোই শিখতেছি। যেমন কার্তেশিয়ান স্থানাঙ্ক হলো এক্স ওয়াই, পোলার স্থানাঙ্ক হলো আর থিটা। বুঝছো? এখন এদের মধ্যে আবার সম্পর্কিত সূত্র পড়ছি না আমরা। এদের সম্পর্কিত সূত্র মানে এক্স ইকুয়াল আর কস থিটা, আবার ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, এই দুইটা আসে। তাছাড়া আবার আমরা আর বের করার সূত্র জানি। ধরো আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে থিটা বের করার সূত্র আছে, থিটা সমান প্রথম চতুর্ভাগের জন্য টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। তবে তৃতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ মানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগে এগুলো বিভিন্নভাবে চেঞ্জ হবে, এগুলো একটু জানতে হবে। তাহলে আমাদের যেহেতু আর থিটার সম্পর্ক আছে, কেন তোমাকে অবশ্যই কার্তেশিয়ান আকারে প্রকাশ মানে আর থিটার জায়গায় এক্স ওয়াই নিয়ে আসতে হবে। বুঝছো? খুবই সহজ একটা জিনিস। যেমন প্রথমটা বুটেক্স আসছিল রাজশাহী বোর্ডের 22 সালে, আর কুমিল্লাতে 8 আসছিল এটা, আর এটা বরিশাল বোর্ডের 2022 সাল আসছে। তাহলে আমি একটা করে দিই, ওকে? একটা করাবো দিই শুধু। ধরো 4 নাম্বার প্রশ্নটা, 4 নাম্বার কি আছে দেখো, আর ইন্টু 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা ইকুয়াল 2 আসে না? আচ্ছা, এখানে আর এর সাথে একটা কি আছে? কস থিটা আছে। তাহলে কস থিটার সাথে যদি আর নিয়ে আসতে পারো, তাহলে তার পরিবর্তে ডিরেক্টলি এক্স লেখা যাবে। আমার উদ্দেশ্য কি আর থিটা এর জায়গায় এক্স ওয়াই নিয়ে আসা, তাই তো? তাহলে এখন আর এর সাথে যদি কসটা রাখতে পারি তাহলে এক্স লেখা যাবে, আর এর সাথে সাইন রাখতে পারলে ওয়াই লেখা যাবে। তাহলে এখানে যে তার একটা গুণ আকারে আছে, আমরা এখানে 8টা গুণ করে দিতে পারবো। আর যদি গুণ করে দাও, আর প্লাস আর কস থিটা ইকুয়াল টু লেখা যাবে না এটা? আচ্ছা, তাহলে দেখো আর সমান কি লেখা যায় আবার? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা যদি আমরা লিখি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বলো এটাতে কি লিখতে পারবো? এটার পরিবর্তে কি লিখতে পারবো বলো তো? আর কস থিটা। এই যে আর কস থিটা, আর কস থিটা সমান তুমি এক্স লিখতে পারবা না? এক্স লিখতে পারবে। তো এটা আমরা এক্স লিখবো। এটা যদি এক্স লিখো, এক্স ইকুয়াল কি আসতেছে? 2। আচ্ছা, এখানে যে দ্বিঘাত সমীকরণের মাঝখানে একটা রুট থাকলে দেখতে তো ভালো লাগতেছে না? আমরা একটু কাজ করি, রুটওয়ালা এটা রেখে দিব এখানে। রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এটা 2 মাইনাস এক্স লেখা যাবে। এখন রুট তাড়ানোর জন্য উভয় পাশে কি করতে পারে? বর্গ। উভয় পাশে যদি বর্গ করো, এই পাশ থেকে রুট চলে যাবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে 2 মাইনাস এক্স হোল স্কোয়ার হবে, আসবে না এটা? এখন তুমি এটাকে সূত্র করে দিবা, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা 4 হবে মাইনাস এটা 4x হবে প্লাস এক্স স্কোয়ার হবে। বুঝছি? এটা আমি একেবারে লিখে দিচ্ছি আর কি, একটু সাজাই লিখো। সবগুলো এক পাশে নিয়ে আসলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4x, তারপর হচ্ছে এখানে দেখো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল 0। দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার চলে যায়, এই যে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার চলে যাচ্ছে না? প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি চলে যায়, এখানে আর কি থাকতেছে? এখানে থাকবে ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়াল 0। এটাই হচ্ছে আমাদের সমীকরণ। এখন এটা কি সমীকরণ, কার্তেশিয়ান নাকি পোলার? কার্তেশিয়ান। তো তোমাকে যদি পরীক্ষা এটা দেয়, উল্টা করে বানাইতে পারবে না? উল্টা করে বানাবে। উল্টা করে বানানোর জন্য এখানে আছে শুধু কি ওয়াই স্কোয়ার। তুমি যদি এটার সাথে একটা এক্স স্কোয়ার যোগ করো, ওই পাশে একটা যোগ করো, তাহলে ডিরেক্টলি কি লিখতে পারবা? আর স্কোয়ার লিখতে পারবা। অথবা ওয়াই এর পরিবর্তে তুমি আর সাইন থিটা বসাইলে হোল স্কোয়ার দেওয়া যাবে। তারপর হচ্ছে এখানে এক্স এর পরিবর্তে আর কস থিটা বসাইতে পারবা। এরপরে সাজায় লিখলে দেখবে এটা চলে আসছে। বুঝছো? পরীক্ষায় তোমাকে যে হুবহু এটা দিবে এরকম কথা নয়, তোমাকে যে কোনো কিছু চেঞ্জ করে দিতে পারে। তো তোমাকে মনে রাখতে হবে বেসিক জিনিসটা। আর এর জায়গায় আর কস থিটার জায়গায় এক্স লেখা যায়, আর সাইন থিটার জায়গায় ওয়াই লেখা যায়, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জায়গায় আর লেখা যায়। আর এটা তো আমরা কোন ভেক্টোরিয়াল কোন নির্ণয়ের জন্য ব্যবহার করব।